নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে 4 দফা দাবিকে সামনে রেখে আজকে ডেপুটেশন প্রদান সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের আজকে ডেপুটেশন প্রদান করলেন ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের নেতৃত্বরা। প্রতিনিধি দলের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। ভাতা পাওয়ার যোগ্য আবেদন করতে পারছে না, তাদেরও আবেদন করার সুযোগ করে দেখ ডিরেক্টর সাহেব। সমস্ত আমাদের মহিলা সংগ্রাম পরিষদের একটা দাবি হলো যে ভাতা 6,000 টাকা ধার্য করা হোক। আর যে ভাতাগুলি ইরেগুলার ভাতা পাচ্ছে কিন্তু রেগুলার পাচ্ছে না, নিয়মিতভাবে তাদেরকে ভাতাগুলি প্রদান করা হোক। এই 4টা ডিমান্ড নিয়ে আজকে আমরা ডিরেক্টর সাহেবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। কি বলেছে ডিরেক্টর সাহেব? উনি বলছেন ওনার কাছে 9,262 বা 65 এরকম পেন্ডিং আছে, উনি ওইগুলির সন্ধান পাচ্ছে না। এগুলি আর একটা লিমিট আছে, সেন্ট্রালের একটা লিমিট আছে, এর বাইরে তিনি ভাতা দেওয়া যায় না আবেদন করার পরও। এটা 4 লক্ষ সামথিং উনি যেটা বলেছেন। তো যেটা পেন্ডিং আছে ওইটা যদি উনি এটা খোঁজ খবর পাচ্ছেন না, ওইটা যদি পেতেন তাহলে ওইটা আরও 9,000-এর মধ্যে ঢুকিয়ে দিতেন, এরকম ওনার বক্তব্য আর কি। একটা লিমিট আছে, আমরা বলেছি লিমিট তো থাকতেই পারে, কিন্তু ভাতা প্রাপকের সংখ্যা তো দিন দিন বাড়ছে, ওইটা যাতে তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। আর এখন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, এই 2,000 টাকা দিয়ে তাদের হয় না। যদি এটা হতো, যদি ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ থাকতো, ফ্রি চিকিৎসা থাকতো, তাহলে কম টাকা দিয়েও হয়ে যেত। কিন্তু এখন যে অবস্থা, একটা এডুকেশন বলেন, তারপরে হেলথে যে একটা খরচ, সব তো প্রাইভেটাইজেশন হয়ে গেছে, এই টাকা দিয়ে হয় না। তার জন্য আমরা এটা 6,000 টাকা ধার্য করেছি, ডিমান্ড রেখেছি। এইটাই আমাদের মূল উদ্দেশ্য আর কি, যাতে ভাতাগুলি পেলে তারা একটু সুন্দরভাবে বাঁচতে পারে এখন সংকট মুহূর্তের কালে আর কি। এটাই আমাদের ডিমান্ড। আপনারা কোথা থেকে এসেছেন, আপনার নাম? আমরা ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের জেনারেল সেক্রেটারি রিজিয়া খাতুন। থ্যাংক ইউ। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। যদিও মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ভাতা দেওয়াকে কেন্দ্র করে এই দাবি তুলে ধরা হয়েছিল, মূলত 4 দফা দাবিকে সামনে রেখেই আজকের এই ডেপুটেশন প্রদান। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা